অমৃতসর শহরের শীতের মোড়া এক সকাল থেকে তোমাদেরকে সকলকে জানালাম ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড স্বাগতম তোমাদের আরও একটি নতুন ব্লগে। তো আমরা সকালবেলায় উঠে ব্রেকফাস্টের জন্য আমাদের হোটেলের ডাইনিংয়ে চলে গেছিলাম। এখানে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, তারপর চট জলদি একদম রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে সকাল থেকেই যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই শেয়ার করছি। আর এই দেখো আমার ব্যাগ, অল টাইম চেন আমি খুলে রাখি, আর ওটা নিয়েও করছিল বকাবকি, মানে ও ঠিক সেন্টার লাগিয়ে দিচ্ছিলো। আর এখানে আমরা বেরিয়েই আজকে বোকা বনে গেছি, মানে বাইরে ঘুরতে গেলে তোমাকে একটু না একটু বোকা হতেই হবে না, ওরকম অবস্থায়। তো কি হয়েছিল, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সামনেই আমাদের এখানে গোল্ডেন টেম্পল। তো তার জন্য ওই যে মাথায় পট্টি লাগাতে হয় সেটা তোমাদের আগেই শেয়ার করলাম। তো এখানে ওনারা এইভাবে লাগাচ্ছিল, মনে হচ্ছিল ফ্রি। তারপর লাগানোর পর চার্জ নিয়ে বসেছিল এক একটা পট্টির জন্য 20 টাকা। তো কি আর করা যাবে, বাইরে গেলে এরকম অভিজ্ঞতা সবারই কম বেশি হয়েই থাকে। তারপর এখন আমরা যেখানে ঢুকছি সেটা হলো জালিয়ানওয়ালাবাগ। তো জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনেই থাকি, আর আমিও ছোটোবেলা থেকে ইতিহাসে এগুলো পড়ে এসেছি। তো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর ভেতরে ঢোকার সাথে সাথে আমাদের সবারই রোম একদম খাড়া হয়ে উঠছিল, মানে এতটা খারাপ লাগছিল, মানে সিচুয়েশনগুলো মানে ভেতরে ঢুকেই আমরা ফেস করতে পারছিলাম। তো কেন ফেস করতে পারছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো, আর বেশি কথা বলছি না। আমরা এখন আছি জালিয়ানওয়ালাবাগে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। খুব ঠান্ডা এখানে। দিয়ে তবে ভিতরে গুলি চালায়, আর কেউ বেরোতে পারে না। এদিকে কি আছে? গ্যালারি নাম্বার 2, গ্যালারি আছে। এইখানে ইসেগুলো প্রোগ্রাম হয় না। इसलिए गवर्नर ने सेना को अमृतसर में बुलावा भेजा और सभी सामरिक स्थानों पर उसको तैनात कर दिया। बेशक ये सभी सिपाही ब्रिगेडियर जनरल रेजिडेंट डायर की कमान के अंतर्गत थे, जो कि उसी रात अमृतसर पहुंचा था। 12 अप्रैल डायर को विद्रोह की आशंका थी, जिसके चलते उसने अपने अधिकार का दावा करने के लिए अमृतसर में कई गिरफ्तारियां की। इसी बीच हिंदू कॉलेज में एक बैठक आयोजित की गई, जिसमें सदस्यों ने अगले दिन शाम 4:30 बजे जलियांवाला बाग में एक सार्वजनिक विरोध प्रदर्शन की घोषणा की। Atrocities and riots in Amritsar. The people of Punjab enthusiastically responded to the romance of Dhaka, and this was not without reason. The atrocious memories of Lahore conspiracy case were still fresh, besides the relative impact of the war. On the other hand, we had in Punjab Michael O'Dwyer, the Lieutenant Governor, who was hell-bent on crushing any 1650 गोलियां बसी और इनमें से बहुत ही नहीं पहली छोटे बच्चों तक কিচ্ছুই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে? ও হ্যাঁ, এই দুজন বলে তো শুনতে দেখাচ্ছে। এটা জালিয়ানওয়ালাবাগের কুয়া।
বিশাল বড় কুয়া গো। হ্যাঁ গো, কত বড়। তো তোমরা যে কুয়োটা দেখলে, এখানে বিপ্লবীরা মানে প্রাণ বাঁচানোর জন্য অনেকে হাজার হাজার বিপ্লবী এখানে ঝাঁপ দিয়েছিল। আর এখানে দেখো আজও দেখা যাচ্ছে দেওয়ালে বন্দুকের গুলির চিহ্ন। তো ইংরেজরা যে সমস্ত ভারতীয়দের গুলিবিদ্ধ করে এখানে হত্যা করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে শহীদ বেদি করা আছে। তো শহীদ বেদিটা এরকম। তারপর আমরা পুরোটা ঘুরে এখান থেকে বেরিয়ে পড়ি। আর এখান থেকে বের হওয়ার পথেই লোকাল মার্কেট। তো এখান থেকে আমরা সবার জন্য কিছু না কিছু জিনিস কিনছিলাম। তো ও এই কাড়াগুলো দেখছিল। আরও এখান থেকে অনেক কিছু কিনেছি, সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কার জন্য কী কী কিনেছি না কিনেছি। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম জুটি। আর তারপর সোজা চলে গেছিলাম গোল্ডেন টেম্পলে। কিন্তু যেহেতু আমাদের আবার বের হতে হতো, তাই গোল্ডেন টেম্পলে ঢোকার সময় ছিল না। তো বাইরে থেকে দিনের বেলা গোল্ডেন টেম্পলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর আবার এখান থেকে বেরিয়ে নানান স্কার্ফের দোকান, স্টল সমস্ত কিছু ছিল, তো এইগুলো। তারপর দেখো সোজা আমরা বিকেলবেলায় হয়ে গেছিলাম একদম সুন্দর করে রেডি। আর পাঞ্জাবে গিয়ে একদম পাঞ্জাবি কুড়ি স্টাইলে হয়ে গেছিলাম রেডি। আর তারপর চলে এসেছিল গাড়ি। আর আমি আর ওর বন্ধু, মানে যে হলো আমাদের এই ট্যুরের সেন্টার অফ অ্যাট্রাকশন আমাদের বরমশাই। তো তাকে নিয়ে সোজা পাড়ি দিলাম আমাদের গন্তব্যে। আর আজকে রঙ্গনের মানে বন্ধুর আছে এঙ্গেজমেন্ট, আর ওদের যেটা আশীর্বাদের রিচুয়াল হয় সেখানে। তো আমরা চলে গেছিলাম সেই ব্যাংকোয়েটে। তো এখানে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি, কী কী হলো না হলো তোমরা দেখতে থাকো। আর ব্যাংকোয়েটটাও আমরা শেয়ার করছি। তো আজকে ফাংশন আছে একদম ওপরে টপ ফ্লোরে, তো সেখানে এখন যাচ্ছি। তো এখানে আছে কালকে প্রোগ্রাম, তো তার জন্য কালকের ব্লগ তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো এখন উপরে যাওয়া যাক। তো দেখো আজকের প্রোগ্রাম সমস্ত কিছু এখানে হবে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। তো ঠান্ডার মধ্যে ঠান্ডা তো বহুতই লাগছিল, কিন্তু তাও কি আর করা যাবে। তো একদম পুরা প্রিকশন নিয়েই আমরা সমস্ত কিছুটাকে এনজয় করছিলাম। তারপর ওদের এঙ্গেজমেন্ট আর রোকা বলে ওদের একটা রিচুয়াল আছে, তো সেটা হচ্ছিল। আর এখানে বাইরে যেহেতু বহুতই ঠান্ডা, তার জন্য ঠান্ডার থেকে বাঁচার জন্য এরকম ন্যাচারাল হিটারের ব্যবস্থা ছিল। তো আমরা যেখানে যেখানে এরকম ছিল আমরা একদম তাদেরকে ঘিরেছিলাম, কারণ একটু হলেও অনেকটা গরম ছিল এই জায়গাটা। তো এখানে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তার আগে চলছিল নানান ফটোশ্যুট, তারপর শুরু হয়ে যায় এঙ্গেজমেন্টের প্রোগ্রাম। তো এখন সেটাই চলছিল। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো এখন চলছিল রঙ্গনের রোকা। এতদিন তো বাঙালি মতে বিয়ে অনেক দেখেছি, আজকে একদম নতুন স্টাইলে নতুন একটা কালচারের বিয়ে দেখছি, মানে পাঞ্জাবি মতে সমস্ত কিছুটা হচ্ছে, তো সেটাই দেখছি। তো আমিও নতুনভাবে দেখছি। আর তোমরা কারা কারা দেখেছো এর আগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এটা ফার্স্ট টাইম দেখা পাঞ্জাবি বিয়ে। Yeah.
তারপর নাচানাচি সেরে আমরা এখন ফিরবো আমাদের হোটেলে, কিন্তু ফেরার পথে এখানে আসছিল আরেকটা বারাত, পাঞ্জাবি বারাত, তো সেটাও তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো এখন রাত্রি মোটামুটি বেজে গেছিলো 10টার মতো। তো চলো এখন এখানেই আজকে ব্লগটাকে শেষ করি। আজকের এই সারাদিনের ব্লগটা মানে একটা হজপজ টাইপের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সি ইউ।